আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অজুর সুন্নত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা অজুর ফরজ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অজুতে মাত্র 4টি ফরজ রয়েছে। যে 4টি ফরজ যদি আপনি আদায় করে ফেলতে পারেন, আপনার অজুটি হয়ে যাবে। আপনার অজুটি সুন্নত তরিকায় না হলেও আপনার অজু হয়ে যাবে, অর্থাৎ আপনি পবিত্র হয়ে যাবেন, ইবাদত করার জন্য উপযুক্ত হয়ে যাবে। যখন আপনার বাসায় পানি কম থাকবে অথবা আপনার কাছে পানির পরিমাণ কম থাকবে, তখন আপনি চাইলে শুধু ফরজগুলো আদায় করে অজু করতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি কথা জেনে রাখুন যে অজুর যে অঙ্গগুলো ধোয়া ফরজ, সেগুলো যদি আপনার ভালোভাবে ধোয়া না হয় তাহলে আপনার অজু হবেই না, তাহলে আপনার অজুই হবে না। প্রিয় দর্শক, অজুর 4টি ফরজ হচ্ছে: প্রথমে পুরা চেহারা, একেবারে পুরাপুরি মুখমণ্ডল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধোয়া, একবার ধোয়া হচ্ছে ফরজ। প্রিয় দর্শক, আবার ভালো মতো শুনুন যে এখান থেকে নিয়ে এই যে কানের এই যে লতি পর্যন্ত এভাবে খুব সুন্দর ভাবে ধুইবেন। যদি আপনার চেহারার মধ্যে দাড়ি থাকে, দাড়ির নিচে পানি পৌঁছানো যদি ঘন দাড়ি হয় তাহলে এটা সম্ভব হয় না অনেক সময়। এজন্য যতটুকু সম্ভব ডলে ডলে ধোয়া, মুখমণ্ডলটা এই পর্যন্ত ধোয়া হলে তারপরে বাকিটা দাড়িতে এভাবে পানি দিয়ে এভাবে খিলাল করে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বরের ফরজ হচ্ছে 2 হাত কোনই পর্যন্ত। 2 হাত আপনি কোনই পর্যন্ত ধুইতে হবে, একেবারে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ধোয়া, অর্থাৎ ভিজানো হচ্ছে ফরজ। আবার ডান হাত বাম হাত দোনো হাতই এখান থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত ধোয়া হচ্ছে ফরজ। আপনাকে ধুইতেই হবে, আর না হয় যদি 1 ইঞ্চি পরিমাণ, 1 চুল পরিমাণও এই অঙ্গগুলো ধোয়া বাকি থাকে, আপনার অজুই হবে না। প্রিয় দর্শক, 3 নম্বরে হচ্ছে মাথা 1/4 মাসাহ করা, অর্থাৎ মাথা আপনি মাসাহ করতে হবে 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে ফরজ। কিন্তু পুরা মাথা মাসাহ করা হচ্ছে সুন্নত। আপনি 4 ভাগের 1 ভাগ, সেটা মাথা যদি এই পাশেও হয় 1 ভাগ হয়ে যায় তাহলেও হয়ে যাবে, অথবা আপনি এইভাবে দিলে যে কতটুকু হলো এটা তো আমি আসলে অনুধাবন করতে পারছি না, কিন্তু আমি এতটুকু মাসাহ করে ফেললাম, অথবা এতটুকু দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলে এটাও ফরজ আদায় হয়ে যাবে আর কি। প্রিয় দর্শক, 4 নম্বর ফরজটি হচ্ছে উভয় পা, অর্থাৎ দোনো পা আপনি দোনো পায়ের টাকনো সহ, অর্থাৎ আপনার যেই একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা, আপনাকে তো পা দেখানো সম্ভব হচ্ছে না, এই হাড্ডি পর্যন্ত পুরা পাটা যে টাকনু বলা হয়, এই টাকনু পর্যন্ত আপনার 2 পা দেওয়া হচ্ছে ফরজ। আপনাকে ধুইতেই হবে। এই পর্যন্ত যদি আপনি না ধোন তাহলে আপনার অজুটাই বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি আমলটি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে ভালোভাবে বুঝে নেবেন। প্রিয় দর্শক, অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আশা করছি আমলটি বুঝতে পেরেছেন। এই যে অজুতে 4টি ফরজ রয়েছে, এই 4 ফরজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে, অন্যথায় আপনার অজুই আদায় হবে না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আগামী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।